হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা কী নিয়ে হবে তো তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো, আমি অনেকদিন ইচ্ছে ছিল এই ভিডিওটা আপলোড করব, কিন্তু করা হয়নি। তো যখন রোদের টেম্পারেচার অনেক বেড়েছিল কদিন আগে, তখনকার এই ভিডিওটা করা। তো প্রচণ্ড ভাইরাল হচ্ছিল, সবাই কিন্তু রোদের ডিমের বড়া, কেউ মুড়ি ভাজছিল, কেউ অমলেট বানাচ্ছিল, কেউ মাছ ভাজছিল। তো আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যে সত্যি কি আদৌ হয় এগুলো। তো আমি চেষ্টা করেছিলাম করার, তো আমি সেটা করেছি এবং তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা নিশ্চয়ই আমার পুরো ভিডিওটা দেখবে, না হলে তো বুঝতে পারবে না ব্যাপারটা হয়েছে না হয়নি না ফেক। তো অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি একদম এই দেখো প্রস্তুতি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে দেখো একটা ছোট্ট ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর আমি প্রচণ্ড রোদ তো এখানে নিচে পাওয়া যাবে না, এই জন্য যেখানে সব থেকে বেশি রোদটা হাই এসেছিলো সেটা হচ্ছে উপর ছাদে। তো আমি সেখানেই যাব, উপর ছাদে, সবার উপর ছাদে। তো চলো, এই দেখো এখন আমি যাচ্ছি এটাকে নিয়ে। তো এটা নিয়ে আমি এখন উপর ছাদে চলে যাব। তো চলো উপর ছাদে যাওয়া যাক। তো এই দেখো এই ছাদে ভাবলাম দেবো, কিন্তু এই ছাদে কিভাবে দেবো? তোমরা দেখতে পাচ্ছ বাঁশ পাটাতে একদম ভর্তি পুরো ঘরটা, মানে ঘর তো নয়, এখন ঘর হয়নি, কিছু কমপ্লিট হয়নি ওই দিকটা। তো আমি ভাবলাম এখানে তো হবে না, তার জন্য আমি আরও উপর ছাদে চলে যাব, সবার উপর ছাদে। তো সেইখানেই আমি চললাম এখন, মানে ননস্টিকের কড়াই নিয়ে। আজকে মানে ডিম অমলেট করবো বলে কথা। তো চলো, এই দেখো চলে এসেছি। আর এদিকে দেখো সূর্যের তাপটা কতটা ভোল্টেজ, মানে সূর্যের ভোল্টেজটা দেখো, আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো আমি এখন এটা কিন্তু সবার মধ্যেখানে দিয়ে দেবো, যাতে ছায়া না পড়ে। আর ছায়াও পড়বে না, কারণ তখন 10:30 বাজছিলাম, 10:30 যখন বাজছিলো তখনই আমি এটা করেছি। তো আমিও ভাবলাম সবাই তাই মানে করছে এটা, তো আমিও দেখি একটু করে ট্রাই করে দেখলাম যে এটা সত্যি আদৌ কি হয় না বলে। তো তোমরাও আমার ভিডিওটাই কিন্তু দেখতে পাবে এগুলো ফেক না ফেক নয়। তো অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে। তো এখন আমি নিচে চলে যাব আর একটা ঢাকা দেওয়ার জন্য কিছু নিয়ে আসবো, কারণ যেহেতু এটা উপর ছাদে আছে, কিছু তেলে পড়ে গেলে সেটা খাওয়া যাবে না। এর জন্য আমি একটা ঢাকা দেওয়ার জন্য এই যে এই খাঁচিটা নিয়ে যাব। তেলটা গরম হতে হতে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব, তাহলে তেলটা ততক্ষণে অনেকটাই মানে তেতে যাবে বা গরম হয়ে যাবে আর কি। তো এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, এরপর আমি নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর এই যে আমার কাণ্ড দেখো, আমার ছেলেকে শাক বাছতে দিয়েছি, কিভাবে শাক বাছছে সেটা তোমরা দেখো। এটা কিসের শাক বলো তো? এর টাকা কিসের শাক? এটা কিসের শাক বল? চিনিস এই শাকটা? চিনিস কি নাম? কি শাকটা? এই শাকটার নাম কি বলো? এই শাকটার নাম কি বলো? এটা খাও তুমি, এই শাকটা খাও। ছাড়িয়ে দেবা? মুখে আওয়াজ নাকি শাক বাজার? ভালো বসো বাবু, বসে শাক বাজার। ভালো তো শাক বাজছি। শাক বেঁধে বাবারে, আওয়াজ শাক পড়ে আছে। রোদে ভোল্টেজ দেখো, ওরে বাপরে, রোদে কি ভোল্টেজ! তো এই দিকে দেখো কতটা রোদের ভোল্টেজ, আর এই দেখো আমি কিন্তু একদম এবার স্নান টান করে আর যেগুলো কাজ ছিল সেগুলো করে নিয়েছি, আর স্নান টান হয়ে গেছে। এরপর আমি এটার দিকে যাব, যে আসলে তেলটা গরম হয়েছে কিনা আমি দেখতে যাব। তো আমি একবার দেখে এলাম ছাদ থেকে, তো অনেকটাই গরম হয়েছে। আর আমি সেখান থেকে খাঁচিটাও, মানে যেটা ঢাকা দিয়েছিলাম সেটা খুলে নিয়ে চলে এসেছি। তো এবার দেখো ভিডিওটা কি সত্যি হবে, মানে ডিমের অমলেটটা কি সত্যি আদৌ হবে? তো তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে।
তো আমি এটা দেখলাম যেটা যে আসলে যারা এই ভিডিওগুলো বানায় আসলে সত্যি করে না মিথ্যেভাবে ফেক বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তো সেটাই আমি দেখলাম। তো দেখলাম যে সত্যিই মানুষ সত্যিই ভাবে জিনিসগুলো। তো আমি তোমাদেরকে বলছি কেন, তোমরা এখন ভিডিওটা দেখো, তারপর তোমাদেরকে বলবো এটা সত্যি হয়েছে না হয়নি। তো চলো, এখন আমি আর বকবক না করে আমি পুরো চলে যাব। আর এখন কিন্তু পুরো বাজছিল 12:30, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ঘড়ি দেখালাম, তোমরা হয়তো বুঝতে পারোনি। তো এখন আমি চলে যাব ছাদের ওপরে। তো তোমাদেরকে দেখাবো এটা সত্যি হয়েছে না হয়নি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর এইদিকে দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে। আমি যে ভিডিও নিয়ে ভিডিও করতে ছাদে যাব, তখন দেখছি আমার ছেলে এই ফ্যানের ফুটোতে আঙুলটা ভরে দিয়েছে, দিয়ে কাঁদছে, বলছে মা আমার হাত কেটে গেল মিথ্যে করে। তো আমার কি সত্যি হয়েছে, তারপর দেখছি আমাকে বলছে মিথ্যে করে। কেমন আমাকে প্র্যাঙ্ক করছে এখন থেকে আমার ছেলে। তাহলে দেখো, চলো দেখো একটা ডিম নিয়েছি। আর এই ডিমটা কিন্তু একদম টাটকা ডিম, খানিকক্ষণ আগে আমাদের ঘরে একটা মুরগি আছে, মুরগিটা ডিম পেড়েছিল, তো ওইটা আমি নিয়েছি। তো চলো ওই ডিমটা নিয়ে আজকে দেখাবো তোমাদেরকে। তো আমি ছাদে চলে এসেছি হাই টেম্পার রোদে। এই যে এখন যাচ্ছি, আর আমার সঙ্গে যাচ্ছে আমার বাবুও, আমার ছেলেও যাচ্ছে। এত রোদ্রে বললাম যেতে হবে না, কিন্তু কথা শুনে না, মায়ের পিছুটা একদমই ছাড়ে না। তো ওই দেখো আমার ছাদের আমার শখের কড়াইটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো কড়াইটা কতটা তেতেছে, গরম হয়েছে আর কি। তো এই দেখো আমি এখানে চলে এলাম। তো এবার তেলটা দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি, কিন্তু আঙুল দিয়ে দেখলাম প্রচণ্ড সত্যি গরম হয়েছিল, সত্যি প্রচণ্ড গরম হয়েছে আর কি। তো কড়াইটা তো এতটাই তেতে ছিল যে আমি হাত দিতে পারছিলাম না। তো এই দেখো ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আসলে জানো তো কী হয়েছে, আমি ভিডিওটা যখন ডিমটা ফাটাচ্ছিলাম তখন ভিডিওটা আমি অনই করিনি, এমনি রেখে দিয়েছি। তারপর দেখছি ভিডিওটা হয়নি। এরপর আবার শুধু তোমাদেরকে ডিমটা তো আর গোটা দেখানো যাবে না, ফাটিয়ে দিয়েছিলাম যেহেতু, তো তারপর তোমাদেরকে খোলাটা দেখালাম আর কি। তোমরা কিছু মনে করো না। তো চলো এখন আমি দেখবো এটা হচ্ছে কিনা। অনেকক্ষণ রেখে দিয়েছি, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু ডিমটার তো কোনো পরিবর্তনই আসছিল না, এত তাপেও আর এতটা কড়াই তেতেছে তবুও। আর আমার ছেলেকে আমি বলছি নাড়িস না, ও কিন্তু লাড়তে যাচ্ছিল কড়াইটা। আমি বললাম লেরো না, প্রচণ্ড সত্যিই তেতেছিল। কিন্তু সত্যি কথা বলতে ডিমটা হওয়ার জন্য সেরকম তাতেনি, কারণ আগুনে খানিকক্ষণের মধ্যেই যেটা হয়ে যায় সেটা কিন্তু রোদে কখনোই হয় না। এটা আমি প্রমাণ করে দিলাম তোমাদের সঙ্গে আমি। আর বলবো যে যারা এই ভিডিওগুলো বানায় তারা সম্পূর্ণ ফেক বানায়, আসলে মানুষকে বোকা বানানোর জন্য। তো আমিও সেটা আজকে প্রমাণ করার জন্যই এটা করলাম যে সত্যি হয় কি না। আমারও ইচ্ছে ছিল খুব যে সত্যি কি ডিমের এরকম অমলেট হয়, তারপরে আবার মাছ ভাজা দেখাচ্ছে, কেউ মুড়ি ভাজা দেখাচ্ছে, এগুলো তো সম্পূর্ণ ফেক। একটা ডিম যেখানে অমলেট হলো না, তাহলে কিভাবে মাছ ভাজা হতে পারে তোমরাই ভাবো। আর এই যে আমি এটা দেখাচ্ছি যে ডিমের অমলেট হয়ে গেছে, আসলে আমি এই ডিমটা আবার গ্যাস থেকে গরম করে এনে তোমাদেরকে বড়া বানিয়ে দেখালাম, দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তোমাদেরকে একটু বোকা বানাবার চেষ্টা করছিলাম। কিন্তু আসলে বোকা বানিয়ে কী করবো, সেটা মানুষকে বলে দেওয়াই ভালো। তো আমি তোমাদেরকে বলেই দিলাম এটা কিন্তু সম্পূর্ণ ফেক, আর এটা কখনোই হবে না, রোদে কখনোই হতে পারে না। যতই ভোল্টেজ থাকুক, রোদের যতই তাপ থাকুক না কেন, কখনোই ডিমের অমলেট হতে পারে না। আর যদিও হয় সেটা আমার মনে হয় ডিমের অমলেটটাই হতে পারে, তবুও কুসুমটার কিছুই হবে না, সাদাটা হয়তো একটু জমতে পারে। তবুও মনে হয় অনেকক্ষণ থাকার পর, আমিও তো প্রায় আধ ঘন্টাই ছিলাম ওখানে দাঁড়িয়ে, কিন্তু কিছুই হলো না, কিছুই কোনো চেঞ্জই আসছিল না ডিমটার। তো এরপর আমি দেখলাম কি করব, ডিমটা নষ্ট করলে তো হবে না, এই জন্য আমি সেটা গ্যাসে আবার অমলেট করে নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও বানাচ্ছিলাম মজা করার জন্য। রাস্তায় রেখে কিছু ছবি তুলেছিলাম আর কি, রাস্তায় না আমাদের উঠোনেই।
তো এই দেখো এখন ডিমটা আমরা খাবো সবাই মিলে। তো বড় লোকের মতো করে চাকুতে করে কাটছিলাম, তো সেগুলো কি আর আমাদের মধ্যে হবে? তো সেগুলো তো হবে না, এর জন্যে তবুও চেষ্টা করছিলাম। তো কাটলাম আর সবার সঙ্গে ভাগ করে সেটা খেলাম। মানে আমার ছেলেই সেটা খেতে বেশি ভালোবাসছিল, বলছিল আমি খাবো আমি খাবো। আমি বললাম ঠিক আছে তুই খা। আমরাও খাচ্ছিলাম, আমরাও খেয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। হাফ রোদের ভোল্টেজের গরম তেল আর হাফ মানে উনুনের মানে গ্যাসের আর কি। তোমরা বলো ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে? এগুলো কি সত্যি হয়? হয় না তাই না? তাহলে আমায় কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বলো, আর খারাপ লাগলে অবশ্যই বলো। আর খারাপ লাগলে অবশ্যই লাইক করো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ারও করো আমার ভিডিওটা, তাহলে সবাই বুঝতে পারবে ভিডিওটা আসলে ফেক। যেই মানুষগুলো করে ভাইরাল হওয়ার জন্য, আসলে সত্যি এগুলো ফেক। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে সঙ্গে প্রমাণ করে দিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আমি বারবার বলছি কারণ মাথা পাগল হয়ে গেছে। আর এই যে এখন সবাই মিলে আমরা এটা ডিমটা খাচ্ছি, আমিও খাচ্ছি। দেখো গপ গপ করে মানে গপ করে নয়, আসলে সবাই মিলেই খাচ্ছিলাম। আমার বুনুকেও বললাম যে তুইও খেয়ে দেখ কেমন হয়েছে। তো একটু খেলো, আর আমার ছেলে কাউকে দিচ্ছিল না আমাকে ছাড়া, বলছে তোমাতে আমাতে খাবো। তাই বেশ সবাইকে দিতে হয়। তারপর মাসির বোনকেও একটু দিল, আমাকে একটু দিল, আমাকে একবার খাইয়েও দিচ্ছিল।